সময়ের অভাবে ঠিকঠাক যত্ন না নেওয়ার ফলে চুলের কি অবস্থা দেখো, চুল ক্রমশ রুক্ষ শুষ্ক হয়ে গেছে, চুলের মধ্যে কোনো সিল্কি স্মুথ ভাবই নেই। তাই ভাবলাম চলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করি আমার হেয়ার কেয়ার রুটিন। সবার প্রথমে এরকম একটা কাঠের মোটা দাঁড়ে চিরুনি দিয়ে চুলটাকে ছাড়িয়ে নেবে। হ্যাঁ বন্ধুরা, চুলে কিন্তু তেল লাগানোর আগে চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নেওয়াটা ভীষণই ইম্পর্টেন্ট, কারণ তেল লাগানো হয়ে গেলে চুলে কিন্তু আর একদম চিরুনি ব্যবহার করবে না। সেই ক্ষেত্রে কি হবে, চুলের গোড়াগুলো আলগা হয়ে গিয়ে হেয়ার ফল হবে। তাই আমি সবার প্রথমে চুলটাকে খুব ভালো করে কাঠের চিরুনি দিয়ে আঁচড়ে নিলাম। তারপর এই যে প্যারাশুটের কোকোনাট অয়েলটা খুব ভালো করে পুরো চুলে আমি অ্যাপ্লাই করব। আমি চেষ্টা করি শ্যাম্পু করার মোটামুটি 1 ঘন্টা আগে পুরো চুলে খুব ভালো করে তেল অ্যাপ্লাই করে নিতে। হয়তো সব সময় হয় না, কিন্তু যখন হাতে টাইম থাকে তখন কিন্তু এরকমভাবে শ্যাম্পু করার আগে হালকা হাতে ফিঙ্গার টিপসে করে ম্যাসাজ করতে করতে পুরো স্ক্যাল্পে আমি কোকোনাট অয়েলটা লাগিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো তেল এখানে ব্যবহার করতে পারো, তা না হলে কোকোনাট অয়েলের মধ্যে একটু মেথি কালো জিরে দিয়েও তোমরা ইউজ করতে পারো। বাট যখন হাতে সেরকমভাবে ডিআইওয়াই করার টাইম থাকে না, তখন কিন্তু এরকমভাবে পিওর কোকোনাট অয়েলটাই আমি ব্যবহার করি। আর এই যা গরম, এই গরমে আমি ওভারনাইট রাখি না, তা না হলে ওভারনাইট যদি তুমি চুলে তেল অ্যাপ্লাই করে রাখো না, তাহলে কিন্তু আরও ভালো চুলটা কন্ডিশনিং হয়। যাদের চুল দেখবে অত্যাধিক রুক্ষ শুষ্ক ফ্রিজি আনম্যানেজেবল, তাদেরকে আমি বলি যে একটু কোকোনাট অয়েলটা গরম করে পুরো চুলে লাগে সারাত্রি রেখে দিতে, পরের দিন সকালে ঘুম থেকে উঠে শ্যাম্পু করে নিতে। দেখো আমার তো মোটামুটি 1 ঘন্টা রাখা হয়ে গেছে। এবার হেয়ারটা ওয়াশ করব। হেয়ার ওয়াশের জন্য আমি একটা এরকম কাপের মধ্যে খানিকটা জল নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি বেশ খানিকটা শ্যাম্পু। তোমরা হয়তো অনেকেই জানতে চাইবে যে আমি আজকে কি শ্যাম্পু ব্যবহার করছি। আমি এখানে ইউজ করছি লরেল প্যারিসের হারলন এই শ্যাম্পুটা, যেটা আমার চুলকে ডিপলি নারিশ করবে, চুলের ড্রাইনেসকে কন্ট্রোল করবে। হ্যাঁ বন্ধুরা, এই শ্যাম্পুটা আমি একদম বড়টা অর্ডার করেছি। সত্যি বলতে এটা ভীষণ সুন্দর একটা শ্যাম্পু। যারা ইউজ করছে তারা জানো যে কত ভালো আমাদের চুলটাকে নারিশ করে, আর শ্যাম্পু করার পর সেই চুলের মধ্যে রুক্ষ শুষ্ক ভাবটা একদমই থাকে না। তাই খুব ভালো করে হেয়ারটাকে ওয়াশ করে নেওয়ার পর ভিজে চুলেই কিন্তু আমি কন্ডিশনার ব্যবহার করি। আর হেয়ার ওয়াশের পর কন্ডিশনার ইউজ করা কতটা ইম্পর্টেন্ট আশা করি তোমরা সকলেই জানো। আর আমার সবথেকে পছন্দের এখন কন্ডিশনার হচ্ছে এই যে বি ব্ল্যান্ডের ইন্টেন্স ময়শ্চারাইজার এই কন্ডিশনারটা। আর সপ্তাহে 1 দিন আমি হেয়ার মাস্ক ইউজ করি। এটা হচ্ছে ট্রেসেমি কেরাটিন স্মুথ হেয়ার মাস্ক। এটা আজকে আমি ব্যবহার করব। চুল যেহেতু প্রচণ্ড ফ্রিজি হয়ে গেছে, তাই সপ্তাহে অন্ততপক্ষে একটা দিন তোমাকে হেয়ার মাস্ক ব্যবহার করতেই হবে। আর ট্রেসেমির এই হেয়ার মাস্কটা ভীষণ ভালো। এটা কিন্তু কেরাটিন স্মুথের জন্য, যাদের চুল খুবই ফ্রিজি রাফ হয়ে যায়, চুলের মধ্যে সেই সফট ব্যাপারটা একদমই থাকে না, চুলটা ম্যানেজেবল থাকে না, তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন। খানিকক্ষণের জন্য রেখে, মানে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে হেয়ারটাকে একদম ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নেবে। আফটার ওয়াশ হালকাভাবে চুলটাকে মুছে নেবে। আমি এখানে দেখো গামছা দিয়ে মুছছি, যেহেতু গামছাটা কটনের হয় এই জন্য। তারপর এখানে হেয়ার সিরাম ইউজ করছি। আমি কিন্তু ভিজে চুলেই হেয়ার সিরাম ইউজ করে থাকি। আমি এখানে লরেল প্যারিসের এই হেয়ার সিরামটা অ্যাপ্লাই করছি, যেটা আমার চুলকে আরও ভালো মতো সফট আর ময়শ্চারাইজ করবে, চুলের ফ্রিজিনেসটাকে কন্ট্রোল করবে। অনেক সময় কি হয়, শ্যাম্পু করার পর চুল দেখবে খুবই ফুলে ফুলে থাকে, সেই সমস্যাটা তোমাকে কিন্তু একদমই ফেস করতে হবে না। আর হ্যাঁ, আমি আজকে যে সমস্ত প্রোডাক্ট ব্যবহার করেছি, তোমরা চাইলে এগুলো তোমাদের নিজেদের জন্য অর্ডার করতে পারো। সেই ক্ষেত্রে আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করে নিও। ততক্ষণ টাটা।